মাইকের আওয়াজ হচ্ছে, সবাইকে লক্ষ্য করে বলছি, তোমাদের কপালটা ভালো না খারাপ নিজেরা একটু চিন্তা করে নেবেন। আজকের দিনে আপনার গ্রামে যাদের কপালটা ভালো তারা ঠিক টুকটুক করে এসে 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 সারা রাতের মধ্যে একবারে মাহফিলে হাজির দেবে। আর যাদের কপালটা ফাটা তারা এই মাহফিলে আজকে আসবে না। কথা বুঝেছেন? এটা হলো তাদেরকে বুঝিয়ে দিচ্ছে, তোমরা ভাই পরিবর্তন হও, তওবা করো, আল্লাহর ওলির হাত ধরে দোয়া চাও, তাদের কাছে ব্যাক মুরিদ হও, হয়ে ফিরে আসো। আসে রসুলের মাহফিলে বসে নবীর উপরে সকলে একটু মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীর প্রিয় নাম, ওই নামেতে দরুদ পড়েন হিন্দুস্তানের মুসলমান। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীর প্রিয় নাম, ওই নামেতে দরুদ পড়েন হাওড়া জেলার মুসলমান। আসমান জমিনে লক্ষ তারা আরো হাজার মখলুকাত, আল্লাহ তাসবিহ নবীর দরুদ পড়েন তারা সর্বদা। আল্লাহুম্মা সাল্লি আলা জঙ্গে ওহুদ, জঙ্গে বদর, আরো জঙ্গে কারবালা, হাসান হুসাইন শহীদ হলেন, আরো হলেন হানজালা। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীর প্রিয় নাম, ওই নামেতে দরুদ পড়েন দাদা পীরের মুরিদগণ। আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর ডাকলেন। কাকে ডাকলেন? খুব সুন্দর ডেকেছেন। কাকে ডেকেছেন গো? ও মুরব্বী চাচারা বলেন না, কাকে ডেকেছেন? আরে এতদিন পর এখন মুসলমান হতে পারলেন না। শুধু আল্লাহ ডাকলে তো মুসলমান হবে না। তাহলে বলেন কাকে ডেকেছেন? আমি কি মিথ্যা বললাম? তাহলে আপনাদের চিন্তাটা ভুল ছিল তো। তাহলে আমরা ডাকি কাকে? আল্লাহ আল্লাহ রসুলকে। খোদা ছাড়া রসুল পাবেন না, রসুল ছাড়া খোদা পাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। मोहम्मद खुदा नहीं मगर खुदा से जुदा भी नहीं, और खुदा मोहम्मद भी नहीं, मोहम्मद से खुदा भी जुदा नहीं। जरे बोलूं सुभान अल्लाह। लिहाजा ईमानदार होना है
तो अल्लाह की साथ साथ नबी को भी जानना, नबी को भी पहचानना, नबी को भी समझना, नबी को भी साथ में लेना जरूरी है। जरा बोलूं सुभान अल्लाह। কি বলবো, বড়গুলোকেও দেখলাম কিন্তু বড়দের উপরে বললাম না, ছোটদের ঘরে দিয়ে বড়দের ঘরে বলে দিলাম খবরদার বিয়াদবি করবেন না। সে তার দিন থেকে তার প্রভুকে ডাকছে, আশা কিছু নেই। কথা বুঝেছেন? আসলে সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। জমির মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ। উম্মাহ আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী সফিউল্লাহ, मूसा नबी कलीमुल्लाह, आदम नबी सफीउल्लाह, मूसा नबी कलीमुल्लाह, इब्राहीम नबी खलीलुल्लाह, আমাদের নবী হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد কাজ কি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজে আহলে বাইতকে বাঁচাবার চেষ্টা করো, নারা অর্থাৎ জাহান্নামের আগুন থেকে। আমার বাবা হুজুর কিবরিয়াউল্লাহ আপনাদের ঘরে একটা সম্পর্ক দিয়ে গেছে, সেটা হলো আমার মুরিদরা হলো আমার রুহানি ছেলে। এই যে ওটা থেকে কয়েকবার দাদা হুজুর ছোট হুজুর বললাম, এতে যেন পিছনে সমালোচনা করবেন না যে ফুলফুরা হুজুরদের পেটে বিদ্যা, কারণ এইসব দাদা হুজুর 5 হুজুর করছে। আমরা যত শিক্ষায় অর্জন করি না কেন বাপ দাদার কথার বাইরে আমরা বলতে পারবো না। বংশ দিক দিয়ে আমার রসুল পাক আমার হলো দাদু, আর কোরআন বলছে, হাদিস বলছে, আম্মা জান আয়েশা থেকে রাত আছে, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর চরিত্রটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা বলতে গেলে আমার দাদুর কথা হবে, তাহলে বাদ দেবো কোরআন। হাদিস বংশ দিক দিয়ে রাসূল আমার দাদু হয়, বংশ দিক দিয়ে সিদ্দিক আকবর আমার দাদু হয়, বংশের দিক দিয়ে হযরতে আলী আমার দাদু হয়, বংশের দিক দিয়ে রক্তের দিক দিয়ে হযরতে উসমান গনি, হযরতে হুযায়ফা, হযরতে আব্দুর রহমান, এসব নবী পাকের সাহাবাদের আমাদের দাদু হয়। তাহলে বলেন হাদিসের কথা বলা মানে বাপ দাদুর কথা হবে না, হবে না? তাহলে আমরা কি বলবো? একটা ঢোল তবলা দেন একটু বাজাই নাকি? কেন ওই বাপ দাদুর কথা বললেন পরে বলে বাপ দাদুর কথা বলছি, তা বাপ দাদুর কথা বলবো, শুনবেন তো? তো ভাইজান
এই সম্পর্ক আমার দাদা হুজুর করে দিয়ে গেছেন। তাই আপনারা আমার দাদা হুজুরের আওলাদ। আল্লাহ এলেম দিয়েছে, নিজে বাঁচার চেষ্টা করছি, আমার ভাইগুলোকে, আমার ভাই বা চাচাগুলোকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টার জন্য এসেছি। এটাই আমার জন্য শরিয়াত শিখিয়েছে। কথা বুঝেছেন? আমার জন্য অন্য কিছু নয়। তো কি ওয়াজ করবো ভাই? একটাই ওয়াজ আপনাদের কাছে আসবো। মাথায় টুপি দিয়েছেন, মুখে দাড়ি রেখেছেন, সুন্নতি জামা পরেছেন, অনেকে মসজিদে যান। আজকে মুসলমান এক কথাই দাবি করতে শিখেছেন ইসলামের ঘরের ছেলে, কোরআনের ঘরের ছেলে, রসুলের খানদানের সঙ্গে সম্পর্ক, ওলির ঘরের বাচ্চা আপনারা, হাজির ঘরের ছেলে আপনারা, নামাজি ঘরের ছেলে আপনারা, রোজাদার মায়ের পেটে জন্ম নেন আপনারা। কিন্তু এই নামাজ, এই রোজা, এই ইসলাম, এই কোরআন, এই হাদিস আপনারা পেলেন কি করে? এটা কি কোনোদিন চিন্তা করেছেন? এটা একটু চিন্তা করার সময় আছে না নাই? যে কাদের দ্বারা আজকে মাথার টুপি আমার উঠলো? কারণ ইতিহাস করলে 100 বছর পিছিয়ে গেলে দেখা যাবে সব দাঁড়িয়ে উঠত। ইতিহাস করে 100 বছর পিছনে দেখা যাবে এই গ্রামের মানুষেরা 100 বছর পিছনে মনসা ঠাকুরের পূজা করত। ইতিহাস করলে দেখা যাবে 100 বছর পিছনের মানুষেরা গরুকে যে নম নম করত। ইতিহাস করলে দেখা যাবে পীরের বুড়া গুলি চুষছে, পীরকে যে নম নম করছে, আল্লাহর নামে জবাই না করে পীরের নামে জবাই করছে। সত্য না মিথ্যা গো? মুরব্বী আব্বারা বলেন, এ আমার যুবক ভাইরা, আমার মুখ থেকে শুনে বিশ্বাস করবে এটাই ঠিক নয়। আমি যে বলে যাচ্ছি পরে একবার ইতিহাস খুঁজে দেখতে হবে না? হবে না? কি গো দেখতে হবে? ইতিহাস যদি দেখেন আমার কথার সঙ্গে দেখবেন মিল হয়ে যাচ্ছে। তাহলে এই সমাজটাকে পরিবর্তন যে করলো তার অবদান আছে না নাই আমাদের কাছে? তার মূল্য আমাদের কাছে থাকবে না মিটে যাবে? সেইটা অন্য কেউ ছিল না, তিনি ছিলেন ফুরফুরা পীর জাবানা মুজাদ্দিদ হযরতে আবু বকর সিদ্দিকী আল কুরাইশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আপনার মুরব্বিদের ঘরে আল্লাহর রাস্তায় নিয়েছে। ভুল করেছে না ঠিক করেছে? আজকে তাকে যদি কেউ ক্ষতি করতে চায় আপনারা তার হয়ে লড়বেন না? লড়বেন না? যে ওয়াজ করব, আমি আলোচনা অন্যদিকে যাব, আগে আপনারা আমার দাদা হুজুরকে কতটা ভালোবাসেন তারপরে তো আমি আপনাদের কাছে ওয়াজ করবো। আমি একটু অন্য টাইপের ছেলে ভাই, কথা বুঝেছেন? এতে যদি কেউ আমাকে বলে ট্যারা, আমি বলবো হ্যাঁ ভাই আমি ট্যারা। কেউ যদি বলে বেঁকা, আমি বলবো হ্যাঁ ভাই বেঁকা। কারণ এই ছোট্ট বয়সে আল্লাহ আমার এত ইজ্জত দিয়েছে, ওই ফুরফুরা দাদা পীরের রক্তটা আমার শরীরে আছে বলে। সত্য না মিথ্যা? নুন খেয়ে নেমো খারামি করা আব্বাস সিদ্দিকী পারবে না। ওই হালুয়া খেলুন, পুলুয়া খেলুন, মশাল্লা বারাকাল্লা কানে হাত দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, আর দাদা হুজুরের বাগানের গোড়া কাটছে ভেতরে ভেতরে, হুঁশ নেই। ও ভাই আমি পারবো না। যতদিন মুখ দিয়ে জানলা, যতদিন বলাবে আল্লাহ, দাদা হুজুরের জন্য মারপিটও করবো, দাদা হুজুরের জন্য জানও দিতে পারবো। আপনারা আমার সঙ্গে সাথ দেবেন তো ইনশাআল্লাহ? তো ভাইজান, ইসলামটা এলো কিভাবে সেটা একটু আলোচনা করছি আপনাদের কাছে। আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ আসার 700 বছর আগে আল্লাহ একটা নবী পাঠিয়েছিলেন, যার নাম হচ্ছে হযরতে ঈসা রুহুল্লাহ। এই ঈসা নবী এসে মানুষকে আল্লাহর কথা, শরীয়তের কথা, হকের কথা, ন্যায়ের কথা, মানুষ কিভাবে আল্লাহর রাস্তায় যাবে ঈসা রুহুল্লাহ শুনিয়েছিলেন। ঈসা নবী চলে যাওয়ার পরে আমার নবী আসার এই 700 বছর বীজখানে কেউ এটা শোনাবার জন্য আসেনি। তাহলে ওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল ক বছর? 700 বছর। এই ওয়াজ বন্ধ হয়ে লাভ হয়েছিল না লোকসান হয়েছিল? তাহলে ইদানিং কিছু কিছু লোক বলে বেড়াচ্ছে ওয়াজ দিয়ে আর কি লাভ হচ্ছে, শুনেছেন না শোনেন না? তাহলে এরা তাহলে সেই আইয়ামে জাহিলিয়াতের যুগটাকে আনার এদের সব। কেন ওয়াজ বন্ধ হয়ে কি হয়েছিল? ভাই ভাইকে খুন করেছিল, মায়ের সঙ্গে ছেলে গাড়িটারি করেছিল,
বোনের সঙ্গে ভাই, মেয়ের সঙ্গে বাপ এইভাবে জেনা দাঁড়াচিনি করত। বাচ্চা বাচ্চা মেয়ে জন্ম হলে ওকে জ্যান্ত পুঁতে দিত, আমানত খিয়ানত করত। এগুলো হতো না হতনি? এই 700 বছর ওয়াজ বন্ধ হয়ে এই সমাজ হয়েছিল। এটা ভালো না খারাপ আপনাদের নজরে? আপনাদের নজরে সবাই বলেন। তাহলে এই সমাজটা হলো কেন? একটাই কারণ, সেটা হলো ওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল। আমি ঠিক ওয়াজ বুঝাতে পারছি তো আপনাদের নাকি? আমার রসুল পাককে আল্লাহ পাঠালেন, হাবিব যান আপনি ওয়াজ করেন। আল্লাহ রসুল ওয়াজ করতে এলেন। নবী আমার আস্তে আস্তে বড় হয়ে দেখছে মক্কার কাফেররা 360টা মূর্তির পূজা করছে, এক আল্লাহকে কেউ মানে না। আল্লাহ নবী আস্তে আস্তে বড় হতে লাগলো। নবী আমার মক্কা অবস্থা দাঁড়িয়ে গেলেন, দিনটা কাঁদতে লাগলেন। দুনিয়া জমিনে বাস করছে, আল্লাহ দিয়ারে যে খাচ্ছে, আল্লাহকে কেউ ডাকছে না। আল্লাহ জমিনে বাস করছে, আল্লাহ আসমানের তলাতে আছে, অথচ দুনিয়া মানুষেরা আল্লাহকে আল্লাহ বলে না মেনে, আল্লাহকে খালে বলে না মেনে, আল্লাহকে প্রভু বলে না মেনে লাতুজ্জা খবর এমন করে 360টা মূর্তির পূজা করছে। আল্লাহ নবী এটা থেকে বড় দুঃখ পেতে লাগলেন। ইসলাম কেমন করে আসলো দেখেন, কাদের রক্তে ইসলাম এসেছে, কাদের জানের বিনিময়ে ইসলাম এসেছে। আজকে মুসলমান আমরা ইসলামের ঘরে ছেলে লম্বা লম্বা আওয়াজ করছি, মুসলমানের ঘরে ছেলে লম্বা লম্বা করে বলছি, কিন্তু সেদিন কাদের রক্তেতে, কাদের জীবনের বিনিময়ে, কাদের বাচ্চা এতিম হয়েছিল, কাদের বিবি বিধবা হয়েছিল, কাদের মা বাচ্চা হারিয়েছিল, কাদের রক্তের উপরে লাশের লাশে তামা দেওয়ার পরে ইসলামটা এসেছে, এটা আমাদের জানা প্রয়োজন আছে না নাই? সবাই কথা বলবেন না? রাগটা আছে নাকি আপনাদের? এই যুবকরা তোমাদের রাগ আছে নাকি ভাইয়ের উপরে? তোমাদের ভাই হইতো নাকি? তোমরা যদি আমার দাদা হুজুরের সিলসিলা মুরিদ হও, দাদা হুজুর বলে দিকে যে আমরা তোমাদের ভাই যান, আমার আব্বারা তোমাদের চাচা যান, আমার দাদারা তোমাদের দাদু যান, আর আমার দাদা হুজুর হলো তোমাদের আব্বা হুজুর। কথা বুঝেছেন? দেখবে আবার নিজের বাপকে ছেড়ে তো অপরের বাপকে না আব্বা হুজুর বলতে যাবে। এখন তো বহু পীর গজিয়ে গেছে, যে সে আব্বা হুজুর সেজে বসে আছে। আব্বা হুজুর একটা জন্মদাতা বাপ, আর একটা শ্বশুর আব্বা, আর একটা হলো যার ওসিলায় আপনি ইসলামটাকে জানতে পেলেন, সেই হলো আপনার পীর। সে পীরটা কে গো? মেজ হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, ন হুজুর সব আমাদের পীর জানি, কিন্তু পীরানে পীরটা হলো আমাদের আসল পীর। সেটা কে? দাদা হুজুর পীর। কে সত্য না মিথ্যা বলে? এখন আমরা নিজেকে চিনাতে চাইছি, নিজেকে আমি পীর সাহেব, আমাকে ধরো দাদা হুজুর বাদ পড়ে যাচ্ছে। ঘরের কথা বলছি গো, রাগ হচ্ছে নাকি? এটা বাইরে ওয়াজ করতে বসছি না, আমার দাদা হুজুর ছেলে দোকান নিয়ে বসেছি। বড় দুঃখ আক্ষেপ নিয়ে আজকে বলে যাচ্ছি ভাই, আমি সব জায়গায় বড় দিলটা জ্বলছে, তাই ওয়াজ করি আমি, কিন্তু দিলের কথা প্রকাশ করতেও পারছি না, যা ইশারা ইঙ্গিতে ধরিয়ে দিয়েছি। দাদা পীরের মুরিদ আপনারা সব কিন্তু ধরা পড়বেন কিয়ামতের দিনে। দাদা হুজুরের কাছে আপনাদের বলে দিয়েছি, আপনাদের চলন, আপনাদের উঠা বসা, আপনাদের কথাবার্তা, আপনাদের ভাব ভঙ্গি মানে আমার ফুরফুরা দাদা হুজুর কিন্তু নারাজ হয়ে আছে। বিশেষ করে যারা ধনী লোক তাদের উপরে কিন্তু নারাজ আরো বেশি হয়ে আছে। কারণ আপনাদের জন্য আপনাদের পীর কিছু আশা করতে পারে না, ছেলের উপরে বাপের আশা থাকে না, থাকে না। কিন্তু আপনি দাদা হুজুর ভুলে গেলেন, দাদা হুজুরের ছেলেকে আব্বাস সিদ্দিকী পেয়ে দাদা হুজুর ভুলে গেছে। একটু চিন্তা করবেন, আমার অজগুলোকে শুনে বালিশে মাথায় দিয়ে দেখবেন আপনার ব্রেন খুলছে আস্তে আস্তে, সত্যি কথা ভুলে গেছে। আমি তো আব্বাস সিদ্দিকী পেয়ে দাদা হুজুর ভুলে গেছি। অনেকে হযরত আলীকে পেয়ে রসুল ভুলে গেছে। তাহলে কি বলা হয়?
শিয়া, এটা জান্নাতি না জাহান্নামী? কথা বলবেন না? যারা হযরতে আলীকে পেয়ে আমার নবীকে ভুললো, এরা কি গো? শিয়া। এরা জান্নাতি না জাহান্নামী? এরা জাহান্নামী। ওই রকম আব্বাস সিদ্দিকীকে পেয়ে দাদা হুজুর যারা ভুলবে, তারা ওই লাইন কাটা হয়ে যাবে। বিরক্ত হচ্ছে না কি গো? আমি জানি না আপনারা কোন খেয়ালে আছেন। ছোট হুজুরের ওয়াজ শুনি আমি, কোন চাচাদের ওয়াজ শুনিনি আমি বাপ চাচারা সব আসবে, সবার সামনে বলছি, আমি ছোট হুজুরের ওয়াজ শুনি, কোন চাচাদের ওয়াজ শুনিনি। আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক থেকে শুরু করে ছোট চাচা পর্যন্ত কারো ওয়াজ আমি কোনোদিন শুনিনি। আমি ওয়াজ শুনি ছোট হুজুরের, ওয়াজ শুনি মেজো হুজুরের। কিছু বুঝতে পারছেন? ছোট হুজুর বলতেন কিরকম ওয়াজ করতে দেখেন না, তার ওয়াজ শুনিছি আমি। একটু একটু তো হাওয়া লাগবে না, লাগবে না? রাগ হচ্ছে না তো? একটুখানি চা দিয়ে গেছে, একটু খাই নাকি গো? किधर है मदीना, मैं उधर को जाऊं जिधर है मदीना। मदीने में जाकर मोहम्मद मिलेंगे, वहाँ पे कसौरों की सहारा मिलेंगे। मदीना मैं उधर को जाऊं जिधर है मदीना। अल्लाहुम्मा কষ্ট দিচ্ছে, মারছে, তাড়িয়ে দিচ্ছে। আল্লাহ রাসূলদের ভালো চেয়েছিল না খারাপ চেয়েছিল গো? তারা মারছে। তাহলে ভালোর দুশ্মন রসুলের জমানা থেকে হয়ে আসছে। সত্য না মিথ্যা? আল্লাহ নবী একদিন মনে দুঃখে ঘরে বসে বসে নবী আমার কাঁদতে লাগলেন। ও রাজারে রাজ, ও জিরা মুরব্বিয়ারে রাজা, আল্লাহ নবী কাঁদলেন, আল্লাহ পাক মেনে নেবে না। এই নবী আমার কাঁদছেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছিলেন, আমার হাবিব রে আপনি কেন কাঁদেন? কিসের জন্য আপনি কাঁদতেছেন? আবু জেহেল আমাকে মানে না, এর জন্য আপনি কেন দুঃখিত হচ্ছেন? উতবা আমাকে মানে না, এর জন্য আপনি কেন দুঃখিত হচ্ছেন? আবু লাহাব আমাকে মানে না। আমার হাবিব রে, তামাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ পাক আমাকে না মেনে নেয়, এতে আমার কোনো ক্ষতি হবে না। আমার হাবিব রে, তামাম পৃথিবীর মানুষ যদি আপনাকে না মেনে নেয়, এতে আপনারও কোনো ক্ষতি হবে না। আমার হাবিব রে, আপনি না হলে আমি আল্লাহ পাক কোনো কিছুই বানাতাম না। আমি তো আপনার ভালোবাসায়, আপনার খাতিরে, আপনার মহব্বতে, আপনার পেয়ারেতে আমি আল্লাহ পাক সব কিছু বানিয়েছি। আপনি কাঁদবেন, এটা আমি আল্লাহ পাক কি করে মেনে নেব? আমার হাবিব রে, আপনি পূজা করা মানে পূজা
করে দেয়, কে মানবে না মানবে আমি আল্লাহ পাক তার সঙ্গে পূজা করা করে নেব। বুঝতে পারছেন? আমি বুঝে নেবো তার সঙ্গে। সেই নবীর ঘরের ছেলেরা এসছি বলে যাচ্ছি, যে মানবে তার কপাল ভালো হবে, যে মানবে আল্লাহ তাকে ধরবে। আমি ধরবো নাকি? না, আমাকে তার জন্য আল্লাহ ধরবে। আমাকে বলার দায়িত্ব আছে, আমি বলে যাচ্ছি। আল্লাহ আমার ভাইদেরকে আমি বলেছিলাম, এই ভাইরা তোমাদের জন্য হজ করতে এসছি, বলতে পারি তো না কি গো? কারণ আমার আব্বারা এসেছে মুরব্বীদের জন্য, আজকে তোমাদের জন্য আমরা এসেছি। এই সম্পর্ক যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। আপনি চিন্তা করবেন না, কিয়ামতের দিন অন্য নবী দিয়ে আমি আল্লাহ যেমন জিজ্ঞাসা করবো, জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, তোমার উম্মতেরা কেন আমি আল্লাহ আমাকে মানেনি, এর জবাবটা তুমি দাও। আমি আল্লাহ কিন্তু আপনাকে কোন কথা জিজ্ঞাসা করব না, আপনাকে জিজ্ঞেস করবো না, তামাম নবীদের এবার আল্লাহ জিজ্ঞেস করবে। অবস্থা ভালো নয়, থাক হয়ে গেছে ভাই, সবাই মোবাইল একটুখানি এখন যা অবস্থা ভালো, ইন্টারনেট একটাও নেই, সব গান বাজনা করবি, আর ফোন না ব্যবহার করলেও চলতে পারছে না মানুষ, কথা বুঝতে পেরেছেন? সেই হিসাবে একটু খেয়াল রাখবেন, না সাইলেন্ট করে রাখবেন, অসুবিধা নেই। তো ভাই যান, আমার নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে কিন্তু আল্লাহ বললেন ধরবেন না। সব নবীদের আল্লাহ ধরবে, এটা জানেন তো? ঈসা, মুসা, কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, দাউদ সফিউল্লাহ, নূহুল্লাহ, তোমার উম্মতেরা কেন আমাকে মানেনি বলো? কিয়ামতের দিনে আল্লাহ ধরবে, আর উম্মত গুলো দুনিয়ায় মিথ্যা বলে মিথ্যা বলে মিথ্যা বলে এমন অভ্যাস হয়ে গেছে, আল্লাহর সামনে তারা মিথ্যা বলবে যে আল্লাহ আপনার নবীরা আমাদের কাছে প্রচার করেন। কিরকম চিটিংবাজ বুঝতে পারছেন তো? আল্লাহর সামনে মিথ্যা কথা বলছে, আল্লাহ পাক জানে না জানে না, কিন্তু সিস্টেম সাক্ষী দরকার। এই নবী আপনারা সাক্ষী দেন, নবীরা বলছে প্রচার করেছি, এরা বলছে প্রচার করেন, সাক্ষী দেন। ওই দিনে কারা সাক্ষী হবে গো? হ্যাঁ, অন্য নবীদের সাক্ষী কারা হবে? আল্লাহর কোরআন বলছে وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। উম্মতে মুহাম্মাদিরা তামাম নবী সাক্ষী হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের অবস্থাগুলো ভালো করতে হবে না, হবে না? তাহলে আমরা নবীদের সাক্ষী হবো, আর আমরা এই চোর হয়ে বসে আছি, তাহলে নবী সাক্ষী দেওয়া যাবে তো ভাই? তাহলে নিজেদের পরিবর্তন করতে হবে না, হবে না? ভুল মানুষের হয়, কিন্তু পরিবর্তনটা হলো মানুষের কাজ। আপনি শুনে আপনাকে বলবো না, আপনি কেন চিন্তা করছেন? আল্লাহ বাবা নবী বাকি আশা করি আমার হাবিব রে, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, তামাম পৃথিবী মানুষ তো আমাকে মানে নে, তামাম পৃথিবী মানুষ তো আল্লাহকে ডাকে না, তামাম পৃথিবী মানুষ তো আমাকে প্রভু বলে মানে না, তামাম পৃথিবী মানুষ তো আমাকে খালে বলে মানে না, তামাম পৃথিবী মানুষ তো আমাকে রাজ পরিবার বলে মানে না। আমার হাবিব রে, আপনি কি আমাকে আল্লাহ বলে মানে? আপনি কি আমাকে নবী আল্লাহ বলে মানে? আপনি কি আমাকে রাজগুলিবা বলে মানে? আপনি কি আমাকে খালে বলে মানে? আপনি কি আমাকে সৃষ্টিকর্তা বলে মানে? আল্লাহ নবী সঙ্গে সঙ্গে সারা রাবুলদাস মারে দিয়ে তুলে বলেছিলেন, আমি আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আল্লাহ বলে, আমি নবী মুহাম্মদ আপনাকে খোদা বলে, আপনাকে রাজগুলিবা বলে, আপনাকে প্রভু বলে, আপনাকে সৃষ্টিকর্তা বলে আমি আব্দুল্লাহ বিন মুহাম্মদ মেনে নিয়েছি।
তাম পৃথিবীর মানুষ মানে না, কে মেনেছে? নবী মেনেছে। আপনাকে মানলো না মানলো এটা আপনি চিন্তা করবেন না। আমার পীরে মানুষ আমাকে মানেনি, আপনি আমাকে মেনেছে। আমার পীরে মানুষ আপনাকে মানুষ চাই না মানুষ, আমি আল্লাহ পাক আপনাকে স্বয়ং নিজে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রসুল হয়ে গেছে তো ভাই, আমাদের আর প্রয়োজন আছে? আল্লাহ নবীর প্রয়োজন আছে আমাদের? এখন আমরা ভাসছি। যদি আমাদের প্রয়োজন থাকে আল্লাহ, তবে আল্লাহ বলবে আয় তাহলে তুই আমার কাছে আয়। আমাদের প্রয়োজন যদি রসুলকে থাকে, তবে রসুল বলবে ঠিক আছে আয়। কিছু বুঝতে পারছেন তো ভাই? এখন কপাল নিজেদের। আমরা যদি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি, আমাদের কপাল খুলবে। আমরা যদি ভালো না বাসি, আমাদের কপাল ফাটবে। আল্লাহরও কিছু হবে না, নবীরও কিছু হবে না। এটা বুঝতে পেরেছেন তো? তাহলে পরিবর্তন কাদেরকে হতে হবে? আমাদেরকে। আমি আমার কথা বলছি ভাই, আমি পীরের ছেলে বলে ধোয়া তুলসী পাতা না, বুঝতে পেরেছেন? আমারও ভুল আছে না নাই? আমারও গুনাহ আছে, কিন্তু নিরাশ হয়ে ফিরে চলে গেলে হবে না। ভুল হচ্ছে বলে আরো বদমাইশি করবো না, ফিরার চেষ্টা করতে হবে। কখনো কখনো একটু নিরিবিলিতে বসে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কাঁদতে হবে যে আল্লাহ অন্যায় হয়ে গেছে, আল্লাহ সিনেমা দেখে ফেলেছি, আল্লাহ টিভি দেখেছি, আল্লাহ নামাজ কাজা করে ফেলেছি, আল্লাহ বা এই করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। বান্দা যখন একা একা কাঁদবে, আল্লাহ বা বান্দা বান্দি এত প্রিয়া করে এত ভালোবাসে। আল্লাহ নবী হাদিসের একটা কথা বলি গো শোনে। নবী আমার মদিনা মসজিদে সাহাবা হুজুরকে নিয়ে নবী আমার বসে বসে ওয়াজ নসিহত করতেছিলেন। আল্লাহ নবী কানেতে গভীর রাত এসে গেছে, ওয়াজ করতে যে সাহাবা হুজুররা শুনছে। এমন সময় রাত যখন গভীর হয়ে গেলে আল্লাহ নবী কানেতে একটা মহিলা মেয়ে ছিলেন কান্নার আওয়াজ ভেসে আসলো। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, এ সাহাবারা কে ওই গভীর রাত্রে কি বিপদে পড়েছে, চলো না একটু দেখি আল্লাহ পাকের বান্দিটা কি এমন বিপদে পড়লো। আল্লাহ নবী ডাকতে ডাকতে খুঁজতে খুঁজতে ওই বাড়ির কাছে যখন চলে গেলে, যে বাড়িতে মহিলা কান্নাটা আসছে, আল্লাহ নবী দরজা ও মা, মহিলা হয়তো কোনো আওয়াজ দিচ্ছে না। কান্না চুপ হয়ে গেল, কোন আওয়াজ দিল, শুধু দুবার ডাকলে ঘরের মধ্যে মা কি বিপদে পড়েছেন মা। ওই মহিলা যখন বলেছিলেন, যখন 3 বার জিজ্ঞাসা করলে, ওই মহিলা তখন বললে কে আপনি, আপনার পরিচয়টা কি একটু বলে। আল্লাহ নবী বলেছিলেন, এ মা আমি হলাম আব্দুল্লাহ দাদা মুহাম্মদ। মহিলা দরজা খুলে দিয়ে রাসূলের পায়ে ধরে হুজুর বিয়া দিলেন। আমি চিন্তা করেছিলাম আপনি ছাড়া অন্য কেউ নয়। এই গভীর রাত্রে কারো বিপদের পাশে একমাত্র রহমাতুল আলামিন নবী ছাড়া আর কি খোঁজ নেবে। কিন্তু আমি মহিলা ঘরে একা, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমি কি করে কোন সাহসে গভীর রাত্রে দরজাটা খুলি। তাই একটু জিজ্ঞেস করলাম, হুজুর বিয়া দিবি নেবেন না? আল্লাহ নবী বলেছিলেন, মা আপনি কাঁদছেন কেন? আল্লাহ রসুলকে ওই মহিলাটা বললেন, হুজুর আমার একটা ছোট্ট বাচ্চা আছে, আমার স্বামীর এই বাচ্চাটাকে নিয়ে আমি হাসি খুশিতে জীবন কাটায়, কিন্তু খুব গরিবী সংসার। শুনছেন ভাই আপনারা? এত গরিবী সংসার হুজুর, আমার ঘরে কিছুই নাই খাবার। বাচ্চাটা খিদে জ্বালাতে হুজুর ছটফট করে কাঁদছিল। আমি বাচ্চাটাকে কি সান্ত্বনা দেবো? একটা পাত্রে পানি দিয়ে চুলাতে বসিয়েছি, উনুনে বসিয়েছি, বাচ্চারা হয়তো দেখবে আমার মা কিছু রাঁধছে, কাঁদতে কাঁদতে একটু সান্ত্বনা নিয়ে ঘুমিয়ে পড়বে, এই আশা করে আমি চুলে একটু পানি বসালাম। ঠিক হুজুর আমার বাচ্চা কিছুক্ষণ পরে কান্না বন্ধ করে দিল। আমি মা মনে করলাম আমার বাচ্চা হয়তো ঘুমিয়ে পড়েছে,
ঘুরে এসে দেখি আমার বাচ্চাটা নাই। ইদিক উদিক খুঁজছি, হুজুর আমি মা ছেলে হারা হয়ে কাঁদছি। আল্লাহ নবী বলেছিলেন মা কাঁদবেন না, ঘরের বাইরে বাচ্চা বেরিয়ে গেছে। বাচ্চা ছেলে যেমন হয় গো ভাই, তারা কি ভয় টয় আছে নাকি? রাত পা আছি কি আমাদের মতো ঘর নাকি দরজা জানলা দিয়ে আসা? গরিব তারা, খাবার কিছু নেই। ঘর থেকে বেরিয়ে গেছে মা, ওই পাশে ঝুপড়িতে আছে। মহিলা গেলেন, সত্যি বাচ্চাটাকে দেখতে পেয়ে কোলে তুলে নিয়ে এলেন। বাচ্চা একটা খাজুর খাচ্ছে, ওই খাজুরটা কুদরতি ভাবে আমার আল্লাহ বাচ্চাটাকে দিয়েছিলেন। তো মহিলা কিন্তু এই বাচ্চাটাকে নিয়ে নবী পাকের কাছে আসলেন। এখনো কিন্তু মেয়েটার চোখে পানি। তখন হারিয়েছিল কিসের কান্না এটা ভাই? বাচ্চা হারানোর কান্নার। এখন কিসের কান্না গো? এটা খুশির কান্না। দুটো কান্না হয়, একটা দুঃখে, একটা খুব আনন্দে। খুব আনন্দ হলে দেখবেন মানুষ হাসতে হাসতে কেঁদে ফেলে। এটা খুব আনন্দ যখন হয়, এটা খুব আনন্দে। আর সারা মুখটাতে মা এত চুমা দিচ্ছে রসুলের সামনে। আল্লাহ রসুল দেখে সাহাবাদেরকে চোখ ভরা পানি দিয়ে বলেছিলেন, এ সাহাবারা, এই মাটা ছেলেটাকে দেখে তোমরা কি শিক্ষা পেলে? সাহাবা হুজুররা কি বলেছিলেন গো? কালকে পানি হবে ভাই? আপনাদের কি মনে হয় কালকে পানি হবে? আমরা কিরকম মুসলমান একটু নিজেদের ঘরে চিন্তা করেন, বেজার হবেন না ভাই। তাহলে বলেন আমি সারা সপ্তাহ অজ করতে চলে যাবো। আর সাহাবা হুজুররা কি বলেছিলেন? আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। আর আমরা কি বলছি? তাহলে রসুলটাকে বাদ দিয়েছি না দিই? রসুল বাদ দিলে আল্লাহ পাওয়া যাবে তো ভাই? আজ আমার ভুল লাগছে না কি গো? আরে কোরআন বলেছে, তাহলে কোরআনের দলিলগুলো আগে নেন। সূরা নিসা 80 নম্বর আয়াত, মাইতি রাসূল ফাকাদ আতা আল্লাহ। কেউ হাদিসটাকে জিজ্ঞেস করে দেন। সূরা নিসা 80 নম্বর আয়াত আল্লাহ বলেছে, 17 বছর ধরে চেয়ারে ঘষে দিচ্ছি ভাই, আপনাদের ভুল শিখাবনি। হাদিসের উপরে মাস্টার ডিগ্রি করে আপনাদের কাছে এসেছি, আম মানুষ আম ভাবে বুঝাচ্ছি। আমার আল্লাহ বললেন, মাইতি रसूल फकद आत अल्लाह, जो शख्स मेरे नबी का इताअत किया है गोया कि हम रब का इताअत किया है। यानी যে আমার নবীকে মানলো সে আমাকে মানলো, যে নবীকে ধরলো সে আমাকে ধরলো, যে নবীর কথা শুনলো সে আমার কথাই শুনলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রসুলকে ছাড়লো যে, সে কাকে ছাড়লো? তাহলে আমরা রসুল ছাড়তে পারবো তো? তাহলে সবকিছু কে জানে? আল্লাহ আল্লাহ রসুল জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং নিজে জেনেছে, তাকে কেউ জানায়নি। আর রসুলুল্লাহর ব্যাপারে শুধু একটু পার্থক্য আছে, আল্লাহ রসুলকে সবকিছু জানিয়ে দিয়েছে। পার্থক্য শুধু এতটুকু, বুঝেছেন? আর দলিল নেবেন, কোরআন থেকে চলে যান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি বিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। खुद कुरान शरीफ बोलते, कुरान शरीफ बोलते, ऐ मेरे हबीब आप फरमाइए, यहाँ फरमाने वाला मेरा रसूल है। नबी को बोलने के लिए, फरमाने के लिए खुदा ने फरमाया, आप फरमाइए, इन कुंतुम तुहिब्बुनल्लाह, जो शख्स कहते हैं मैं खुदा को प्यार करता हूं। दुनिया बोले तो अल्लाह के भालोबासी बोले ना, बोले नहीं। अगर ये प्यार सच है, पहले आपका इत्तिबा करें, आपको मान ले भाई। जाके मानবেন, তারও कोई मोहब्बत ना থাকে তাকে माना जाए? पहले आपको प्यार करे। इत्तिबा की अंदाज प्यार छुपा हुआ है, पहले आपको प्यार करे। अगर जो आपको प्यार करेगा वही सच्चा प्यार है, वही आपको भी प्यार करता है। उसी के लिए सारे जिंदगी का गुनाह मैं माफ कर दूंगी। जोरे बोलून सुबहानाल्लाह। তাহলে আল্লাহকে ভালোবাসতে গেলে আগে কাকে ভালোবাসতে হবে? এখন নবী বাদ দিয়ে শুধু আল্লাহ ধরে বসে আছে। হ্যাঁ, মসজিদে বসে আল্লাহ 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 আল্লাহ, আর নবীর বিরুদ্ধে কথা হচ্ছে। ওদিকে ভাই মাথা মাথা দিবার সময় নেই। ও শুকনো মুসলমান, ও মুসলমান জান্নাতে যাবে না। রাগ হচ্ছে নাকি? কত কষ্ট করেছিলেন নবী আমার ইসলামটাকে আনতে গিয়ে। একটা কথা একটা সাইডে চলে গিয়ে, ছোট একটু বলবো না কি গো?
সাহাবা হুজুরদের রাসূল কি শিক্ষা দিয়েছিলেন ওটা তো বলবো না, নদী চলে যাবো। আল্লাহ রাসূল সাহাবা হুজুরদের বললেন, চলেন মদিনার মসজিদে, আমি আপনাদের ঘরে গিয়ে হজ করব। সাহাবা হুজুরদের ঘরে গিয়ে আবার রাসূল মদিনার মসজিদে এলেন। তাহাজ্জুদের ওয়াক্ত এসে গেল, রাসূল আমার নামাজ আদায় করলেন, সাহাবা হুজুররাও নামাজ আদায় করলেন, নবী আবার হজ করতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মহিলা রাজার জানাতে আপনি কি বোঝাতে চেয়েছিলেন? ও রাজা, আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, এবার সাহাবা শুনে না ওই মহিলা যারা ওই বাচ্চাটাকে না দেখতে কত কেঁদেছিল, মা বাচ্চা হারা হয়ে এত কান্না কিনেছে, ওই মায়ের দিনে মায়া কে দিয়েছে বাচ্চার উপরে, আল্লাহ পাক দিয়েছে, কতটা মহাব্বত দিয়েছে। সামান্য একবার মায়া নিয়ে সারা পৃথিবীতে আল্লাহ বন্ধ করে দিয়েছে। ইখতিলাফ আছে, আছে, মখলুকাতের মধ্যে আল্লাহ ভাগ করে দিয়েছে। বাবা সাহাবারা আল্লাহ পাকের অন্তরেতে কোন অতি অন্তরেতে 90 বা মায়া মহাব্বত রয়েছে। বাবা সাহাবারা ওই মা ছেলেরা বেকান্তে ছিল, ওই মা ছেলে খুশতে ছিল। আমার বাবা সাহাবারা ছেলেটাকে পেয়েছে, মা কত খুশি হয়ে গেছে। বাবা সাহাবারা যখন কোনো বাংলা বান্দিরা আল্লাহ পাকের নামাজটা পড়ে না, আল্লাহকে সিজদা করে না, আমার আল্লাহ ওই বান্দাটাকে হাঁটতে থাকে, ডাকতে থাকে, আমার বান্দারে আজান হয়ে গেছে, অ্যালাউন্স হয়ে গেছে, ডাকা হয়ে গেছে, কেন রে বান্দা তুই আমার ঘরে আসলি না, আমাকে কেন সিজদা করলি না? আমি আল্লাহ পাক, আমাকে কি তোর ভালো লাগে না? আমি কি তোর পবিত্র হতে পারলাম না? আমার বান্দারে কিসের জন্য আমি আল্লাহ পাক আমার পৃথিবীতে শুনে আছি? আমার সাহাবারা ওই বান্দাটা যখন পরের দিন আবার ফিরেছে, আল্লাহকে সিজদা করে, ওই বাচ্চাটাকে পেয়ে তার মা যারা খুশি হয়েছে, ওই ফিরে আসা বান্দাটাকে পেয়ে আমার আল্লাহ পাক তার কুদরতি অন্তরে এর থেকে অনেক বেশি গুণ আরো খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন সবাই, তাই নাকি গো? আল্লাহকে কারা খুশি করতে চান হাত তুলে? আল্লাহকে কারা খুশি করতে চান হাত তুলে? হাতটা লম্বা করে তুলে রাখেন। এক রাত জেগে যেতেই হয়, কার্তিক মাস থেকে জেগে আল্লাহকে খুশি করতে চান আপনারা? সবাই বলছেন, সবাই বলছেন আপনারা। যারা 24 ঘন্টার মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়তেন না, কারা আমি জানি, আল্লাহ জানে, তারাও আল্লাহকে খুশি করার জন্য হাত তুলেছেন তো? জি। কিন্তু আল্লাহ কিসে খুশি? বান্দা ফিরিয়ে না পারলে নামাজে আমি বলিনি, আমি একটা জিনিস বলছিলাম, শুধু নামাজ পড়ে বসে থাকলে হবে আর ঘরে মাকে মারবেন? তাহলে ফিরে আসলে খুশি। আর নামাজে যখন আসে ওটা খুব মূল্যবান জিনিস। কেন? যখন বান্দা আল্লাহকে সিজদা করে। এটা কি গো ভাই, মসজিদ তো? এই ঘরে যারা ঢোকে তারা কি করতে ঢোকে ভাই? ঠিক করে বলে, কাকে? সবাই সিজদা করতে ঢোকে? সবাই সিজদা করতে ঘরে ঢোকে? এই ঘরে যারা ঢোকে সবাই কি আল্লাহকে সিজদা করে? আমি একটু প্রশ্ন উত্তর করে কথা বলছি, খারাপ হচ্ছে না এই কথা? সবাই কি এই ঘরে যারা ঢোকে আল্লাহকে সবাই সিজদা করে? যারা ঢোকে জুতোটা চুরি করে কারা? আল্লাহকে সিজদা করে জুতো চুরি করছে, ও সিজদাটা আল্লাহর জন্য হলো? আমি ওই সিজদার কথা বলিনি, ওই সিজদা করতে হবে না, বেকার। কোনদিন মসজিদে যায়নি, একদিন আতর গোলাপের নামাজ পাঠিয়ে একদম দিয়ে হাজি কিছু চ্যাংরা ছেলে মাথায় বসে আড্ডা দেয়, ও দাদু দেখছো দাদু সঙ্গে আর কি হয়? চুপ কর। আরে চুপ কর মানে? তোমাকে কোনদিন মসজিদে দেখি আজকে নামাজ পাঠিয়ে কি ব্যাপার? আজকে কথা বলো না, আমার বিআই সাহেব হাজি সাহেব মানুষ না, আমাকে সবাই যেন নামাজ টামাজ পড়ি। ও তাহলে ও বিআই সাহেবকে দেখাবার জন্য যাচ্ছে, ও নামাজে কিছু না হবে? মসজিদ কমিটি দুটা কিনে মোচ্চা দুটা শুধু কমিয়ে দিচ্ছে, কারণ ওটা চুরি করতে হচ্ছে। যারা চুরি করতে না আসে তারা কি আমার
মায়েরা, ও দাদা বিয়ে সিলসিলা মুরিদেরা, ও দাদা বিয়ে ঘরের ছেলেরা, দাদা বিয়ে মুরিদের ছেলেরা, দাদা বিয়ে ঘরে মুরিদ মেয়েরা, এরা দলেরা শুনে খেলা মনে ব্যথা নিও না গো। সিজদা কাকে বলে শোনে, যারা প্রকৃত দিল থেকে আল্লাহকে সিজদা করবে, ওই মানুষটা দেখতে পেয়েছে মারবে ওপর নামাজ পড়লে কপালটা মারবে ভেঙেছে, মক্কর উপরে নামাজ পড়লে কপালটা মক্করে ভেঙেছে, মাটির উপরে নামাজ পড়লে কপালটা মাটিতে ভেঙেছে। আল্লাহ বলে দিন না আমার উম্মতেরা যারা আল্লাহর জন্য সিজদা করে ওদের কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। আল্লাহ পাকের কুদরতি কদমে মাথা দেবে, আমার আল্লাহ তাদেরকে কোনদিন জাহান্নামী করে দিতে পারে না। কাকে সিজদা করতে হবে? লোক দেখানো বলে যাবেন। তাহলে আপনারা খুশি করবেন না করবেন না আল্লাহকে? যারা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত করেন না 24 ঘন্টার মধ্যে, সেই সকল ভাইকে বলেছি হাত তুলেছিলে, আল্লাহ পারে না পারেন এক্ষুনি মৃত্যু দিতে, একটু ভয় করবে না? কি গো একটু ভয় করবে না? 24 ঘন্টার মধ্যে যে কোনো 1 ওয়াক্ত নামাজ কালকে পড়বে। কথা বলছেন? দিল থেকে বলেন, লোক দেখানো না, দিল থেকে নিজের দিলকে বলেন যে পড়বেন না। আমাকে আওয়াজে বলতে হবে এই কথাটা, নিজের দিলকে একবার বলেন পড়বেন না পড়বেন না, নিজের মনে মনে দিলকে বলেন। বলেছেন তো? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এই মাহফিল থেকে কালকে বহু ছেলে হিদায়াত হবে, আমি বলে দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। কিন্তু কিছু ছেলে কালকে সেই যেমন কি তেমনই থাকবে। ভাই তোমাদের কখনটা ফাটা, কথা বুঝলেন না? আজ কি কালকে 1 ওয়াক্ত করবেন, 1 মাস পরে দেখবেন আপনার মন চাইবে আর কক্ত হয়, 2 ওয়াক্ত হবে, আবার দেখবেন 3 ওয়াক্ত হবে, আবার দেখবেন 4 ওয়াক্ত হবে, একদিন দেখবেন আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পড়বে না পড়বে না গো? অবশ্যই পড়বে আমার যুবক ভাইরা, হাত জোর করে বলে যাচ্ছে কাজা হয়ে যায়, কিন্তু কমসে কম 24 ঘন্টার মধ্যে আল্লাহ তোমাকে তো একবার সিজদা করেছি। কি গো বলতে পারবেন না আল্লাহ তোমাকে তো সিজদা করেছি? আবার ফতোয়া দেবেন তো 400 কমিয়ে দিয়ে গেল আপনার দিকে, এটা আরো বিপজ্জনক করা হয়। এমনি হচ্ছে উনি বুদ্ধিবাদী যেদিবাকে নিয়ে এসেছি, আবার আমার বিরুদ্ধেই না ফতোয়া দিয়ে বলে যে 4 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ ইসলামে পড়েন, আপনার দিকে 1 ওয়াক্ত করে দিয়ে। আর আমি কি বুঝাতে সেটা বুঝতে পারছেন না? আমি এক জায়গায় ওয়াজ করতে করতে বলি যে আমার বোন কারা রে, মাইকের আওয়াজ যারা শুনতে পেয়েছি তোদের ভাইজান আমি বলছি, যারা আমাকে ভাইজান বলবি কিয়ামতের দিন আমার সঙ্গে জান্নাতে থাকবি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস মিথ্যা না, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সত্যিকার করে বোন হতে চাস, বোরখা দিয়ে নাও করতে পারিস, কমসে কম ওন্নাটা দিয়ে ভালো করে গায়ে আমাদের কাপড়টাতে বাইরে বেরিয়েস। এই কথাটা বলে এসেছি, ভুল করি না ঠিক করেছি ভাই? সারা পৃথিবী যেখানে ন্যান্টো জিন্স গেঞ্জি পরে ঘুরছে, সেখানে আমার বোনগুলো সালোয়ার পরে দিয়ে উন্না পরে একটু ঘুরে বেড়ায়, ভালো না খারাপ গো? কিছুটা পরিবর্তন হয়েছে, তারপরে মুরব্বী যখন আবার আস্তে আস্তে সব পরিবর্তন হয়ে যাবে। ও বাবা, ওরই ফতোয়া বেরিয়ে গেছে, আব্বাস সিদ্দিকী বোরখা তুলে দিয়েছে। তাহলে এখন তো অজ করাও তো মুশকিল চাচা, আপনাদের সময় নেই চাচা, এখন সব স্প্রিং লাইট হবে, শুধু লাফাচ্ছে, লাফিয়ে 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 ইংরেজি জং লেগে যাবে, একদম খাদে যে পড়বে। তখন বলি আল্লাহ সব তো বিরুদ্ধে হয়ে গেল, সব বেকার হয়ে গেল, হাই হাই হাই, এই আর কি করবো? তখন আর কিছু করার থাকবে না। কেমন করে ডাকো তোমায়, ডাকতে জানি না কি আল্লাহ, কেমন করে ডাকো তোমায়। নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, কালমায়ে শাহাদাত, এই 5টা আমাদের মধ্যে যেন বিশেষ করে থাকে।
এর সাথে সাথে আরো কিছু জিনিস জড়িয়ে আছে যেগুলো ছেড়ে দিলে আমাদের নাজাতের রাস্তা নাই। নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সব কিছুই করলেন, আল্লাহ অলিজি ঘরের দিকে নাক শিটকালেন, ঈমান থাকবে? কারণ আল্লাহ কোরআনে বলছে মিনান নবীনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রফিকা। এই চার শ্রেণী আমার বন্ধু কারা? নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এই চার শ্রেণী আল্লাহর বন্ধু। আপনার বন্ধুর সঙ্গে আমি দুশ্মনী করলে আপনি আমার সঙ্গে ভালো ব্যবহার করবেন তো? না, আল্লাহর বন্ধুর সঙ্গে দুশ্মনী করলে আল্লাহ ভালো ব্যবহার করবে নাকি? আমার নবী পাকের উম্মত উম্মতিরা ইসলাম का दीदार से देश के दार ओ अल्लाह नबी गुजारे बसदुल्ला बदले दिले আমার হাবিবে আপনি পূজা মানে আপনি পূজা করে দিয়ে যান। কে মানবে না মানবে, আমি আল্লাহ বা পূজা পড়া করে নেব। নবী আমার কিন্তু পরের দিনে দাওয়াতিয়া কিন্তু বন্ধ করলেন না। আল্লাহ নবী আবার পরের দিনে কাবা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী ওয়াজ করেছিলেন। নবী আমার ওয়াজ করতে লাগলেন। মক্কা কাফের আছে আমার নবী পাককে কাবা পাশ থেকে তাড়িয়ে দিল। আল্লাহ নবী মনে দুঃখে চুলে পানি ফেলতে ফেলতে নবী আমার ঘরে দিয়ে ফিরছে। আরে আমার ঘর কেন বোঝে না, আমাকে কেন নবী বলে মানছে না, আল্লাহকে কেন খালে বলে মানছে না, আল্লাহকে কেন প্রভু বলে মানছে না, এরা কেন দুনিয়া দুনিয়া করে এই নিজেদের হাতে তৈরি করা পাথরের মূর্তির সামনে কেন মাথা নত করছে। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে ঘরে ফিরে আসতেছিলেন। আল্লাহ নবী শুয়ে রাস্তাতে একটা মানুষের দেখা হয়ে গেল। ওই মানুষটাকে দাঁড় করিয়ে আল্লাহ নবী বলেছিলেন, এ আল্লাহ পাকের বান্দা, আপনি কি আমার কথাটা মেনে নেবে? ওই মানুষটা বলেছিলেন, হে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলছেন বলেন তো দেখি। ওই মানুষটাকে আমার নবী পাক বলেছিলেন, আমি বিশ্বের মানুষকে একটাই কথা শেখাতে চেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবী ও রাসূল করে বানিয়েছি। পৃথিবীর মানুষ যেখানে নবীর কথা শুনে নবীকে মারতে চেয়েছিল, এই মানুষটা শোনা যায় যাতে দু চোখ দিয়ে পানি জড়িয়ে আল্লাহ নবী দিয়ে হাত বেরিয়ে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ থেকে আমি আল্লাহকে আল্লাহ বলে আপনাকে নবী রাসূল বলে আমি মেনে নিলাম। ইসলামের সূচনা শুরু হলো না হলোনি? এই লোকটা কে গো? এই লোকটার কথা আলোচনা করা সমাজে ভুল হবে? এটা তোমার দাদু হয়, কি হবে তাহলে? বাদ দিই থেকে। ইনার আগে আর একজন পড়েছিল, তিনি তখন ছোট ছিলেন, ওই জন্য তারিখে হিস্ট্রিতে তিনার কথাটা ঠিকভাবে আসেনি। সেটা কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। সেটাও তোমার দাদু হয়। কি গো দাদু দাদু করছি বেড়ে যাচ্ছেন নাকি? দাদা পীরের মুরিদ কারা কারা একটু হাত পেলেন তো? দাদা পীরের মুরিদ কারা কারা? মাশাআল্লাহ। আপনাদেরও দাদা হয়, সত্য না মিথ্যা? দাদা হুজুর যদি আপনাদের বাপ হয়, তার পূর্বপুরুষরা আপনাদের দাদু নয়? তাহলে এই কথা বলা যাবে কিনা? দুঃখের বিষয় আপনাদের মন ভাঙাচ্ছে, হুজুরটা কিছু বোঝেননি, এ সমাজে হয়তো নেই, কিন্তু ভাই বাঘগুলো পাশের গ্রামে হয়েছে, এই গ্রামে ইঞ্জেকশন দিয়েছিলেন না জানে? রোগ আসার আগে ইঞ্জেকশন দিয়েছেন তো কেন ভাই? তো রোগ না ঢুকে পড়ে। তো এই গ্রামের মেয়ে তার আগে ইঞ্জেকশন দিয়েছি যাতে রোগ না ঢুকে পড়ে, ঢুকলেই ঝাঁড়ালে তারা ইসলাম শিখাতে যাও না, ঘোষ করা যাও না বাবা, ইসলাম শিখাতে। রসুল আমার তাহলে কি প্রচার করতে এসেছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রসুল প্রচার করতে এসেছিলেন না বন্ধ করতে এসেছিলেন? আর বন্ধ করতে চেয়েছিল কে? আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, এরা সব বন্ধ করতে চেয়েছিল। তাহলে আপনারা রসুলের দিকে না আবু জেহেলের দিকে? তাহলে আপনারা প্রচার করবেন না বন্ধ করবেন?
তাহলে দোয়া শেষে যদি একটু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দোয়া শেষ করা হয় ক্ষতি হবে? তাহলে বর্তমান কিছু ইমাম সাহেব দেখবেন মসজিদে নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কলমা শেষ হচ্ছে না, হয়নি? তাহলে এরা রাসূলের দিকে না আবু জেহেলের দিকে গো? ও একটা দায়িত্ব বিহার ইমাম দাঁড়িয়েছো, ওয়াজ গায়ে লাগছে না তো? বিপদটা রাস্তার মধ্যে গান গাড়ি ধরে, হ্যাঁ এই কি সাথ দিবি তো না? ঠিক আছে, তোমার গ্রামের ছিল তো, আমি তোমার গ্রামের আগে কি আছে জানি না, মানে এই গ্রামের ধরে ধরে রাস্তায় গল্প হয়েছে। বড় দুঃখ লাগছে ভাই দিলে, তাই বলছি আমার রসুল এই কলমা প্রচার করতে যে মা খেয়েছে, আজকে তুমি বড় পিলহানলে রসুলের নবাবির যেমন রসুল ইমাম হয়েছিল, তুমি মসজিদে ঢুকে আল্লাহ ইমাম হয়েছো, তুমি বলছো ও কোরআন হাদিসে নেই কেন পড়বো ভাই? কারণ আস্তে আস্তে বন্ধ করতে চাইছে, আপনারা মেনে নেবেন তো ভাই? এইরকম কোন ইমাম দেখতে পেলে তাকে ছেড়ে দিতে হবে না কি গো? পর আগে কি গো বলবেন না বলবেন না? ভাবছেন বিয়াদবি হবে নাকি? বিয়াদবি কার সঙ্গে হবে? যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখেছে, রসুলের সঙ্গে সম্পর্ক রেখেছে, সে একটা আম মানুষও হতে পারে, তার সঙ্গে বিয়াদবি করলে বিয়াদবি হয়ে যাবে কেন? ওর সম্পর্ক আল্লাহ রসুলের সঙ্গে আছে। বড় পিঠান লাগিয়েছে বসে আছি, আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন, আমার সঙ্গে বললে বিয়াদবি হবে? আমার নেতাকে উম্মাতিরা অনেকে জানে না, কিন্তু পরিবর্তনটা হয়ে যাবে। কিন্তু শোনার পর সেই গোলামি যারা করবে, মনে রাখবে আবু জেহেলের দলের লোক, ওদের মুখে দাড়ি থাকতে পারে, ওদের মাথায় টুপি থাকতে পারে, দাড়িটা তো মুসলমান নয়, টুপিটা তো মুসলমান নয়, নামাজটা তো মুসলমান নয়, হজটা তো মুসলমান নয়। এগুলো মুসলমান নাকি গো? নামাজে বিশ্বাস করে না বলো মুসলমান, রোজাকে বিশ্বাস করে না বলো মুসলমান, দাড়িটাকে বিশ্বাস করে না বলো মুসলমান, টুপিটাকে বিশ্বাস করে না বলো মুসলমান, জুব্বাকে বিশ্বাস করে না বলো মুসলমান। এটাকে যারা বিশ্বাস করেছে তারাই হলো মুসলমান। বিশ্বাস করেছে, পালনও করেছে, কোনোদিন জাহান্নামে যাবে না, ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। বিশ্বাস করেছে, পালন করতে পারে না, আজাব খেটে খেটে একদিন আল্লাহ বলে জান্নাতি হয়ে যাবে। রেখে মুনাফিকি করা ভালো? মুখ ভরা দাড়ি রেখে তসবিহ হাতে রসুলের দুশমনি করছে, এটা ভালো? না ক্যান্সার করে রসুলকে বিশ্বাস করি, এটা ভালো? কোনটা গো? একটু ইসলামটাকে বুঝতে শেখে, ইসলামটাকে বুঝি। বিশ্বাস করেছে, পালন করেছে, ও কোনোদিন মা খাবে না। আর বিশ্বাস করছে, পালন করতে পারে না, ও মা খেয়ে একদিন জান্নাত চলে যাবে। বুখারী শরীফের কিতাব খুলে দেখেন, নফসি কিতাব, যেটা আরবি টু আরবি, সারাও আরবি, হাদিস শরীফ আরবি, আরবি টু আরবি, এবং যে জগতিয়ারে নেরা আরবিতে লেখা। এই নাজারেরা নফসি কিতাবে বলা হয়, ওই বুখারী শরীফের কিতাবুল মাগাজি খুলে দেখে আল্লাহ নবী যখন মক্কার মানুষদের দুয়ারে দুয়ারে এইভাবে পূজা করতে নিয়েছিলেন, একটা দুটো তিনটে করে রসুলের হাত ধরে ইমানে কালেমা পড়ে নিলেন। কোরআন নবী পাকের কাছে এসে গেল, আল্লাহ নবী সাহাবাদিকে নিয়ে কোরআনের কথা শোনাতে লাগলেন। আল্লাহ নবী সাহাবাদিকে নিয়ে কোরআনের কথা বলতে লাগলেন। কোরআনের ভাষাটা নবীর জবান থেকে এত মিষ্টি লাগতো, এত মধুর লাগতো, মক্কা ছোট বাচ্চাগুলো, মক্কা ছেলে মেয়ে কাফেররা সবাই কিন্তু নবী পাকের ঘরের পাশে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর নূরের জবানে কোরআনের কথা শুনতো। তাদের দিলে নবী পাকের জবানে ওই কোরআন আওয়াজ যখন তাদের কানে যে পৌঁছাতো, কানের সাথে সাথে দিলটাকে কেঁপে উঠতো। তা থাকতে না পেরে চোখের পানি ফেলতে ফেলতে আড়াল থেকে শুনে এসে নবী পাকের দরবারে ঢুকে যে আল্লাহ নবীর কদমে পড়ে দিয়ে বলতো, এ আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনি সত্য কথা বলছে, আমাকে ইমানের কালেমা পড়িয়ে
এতে মক্কার কাফেরদের লাভ হচ্ছে না লুসকান হচ্ছে? লুসকান হচ্ছে, দুই সর্বনাশ। যে সবাই মুসলমান হয়ে যাচ্ছে, এই জন্য বদমাইশ গুলো কি করেছে, কিছু বাচ্চা বাচ্চা ছেলেকে ফিট করে দিয়েছে। যখন নবী কোরআন পড়বে তোরা হই 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 ফির চিল্লাচ্ছে, কথা বুঝছেন না? হই 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 চিল্লাচ্ছে। রসুলের কথা ঠিক শোনা যাচ্ছে ভাই? অসুবিধা হচ্ছে না? হয় সমাজে কিছু বাচ্চা আছে, বাচ্চা বলতে কি ভালো ঢেড়ে হয়ে গেছে, যারা অমাজের মাহফিল হেরা দেখবেন এই দিক হই হই দেখেন না, সেই খসড়া কথা বুঝতে পারছেন নাকি গো? সব ঠিক যোগাযোগটা করে দিয়েছি ভাই, একটু চেন। আল্লাহ রাসূল দুজাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন আবার তেলাওয়াত করতে লেগেছে। আর ওরা কিছু কাফেরদের বাচ্চা এসে পয়সা দিয়েছে, নন খাবার খেয়ে দিয়েছিল, তারা হই হই করছে। তারা ছোট ছোট ছেলে কি করছে, হই হই করছে। রাসূল দেখলেন তো খুব কঠিন ব্যাপার। আল্লাহ রাসূল কি করলেন, ওই পড়াটাকে ফজরের সময় করে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন কি বাচ্চারা জেগে থাকে? রাসূল ওই সময় করে দিলেন। আল্লাহ নবী ফজরের সময় কোরআন তেলাওয়াত করছে, কাফেররা সব ঘুমোচ্ছে। আল্লাহ নবীর জামানের তাসির আর আমার জবানে এক নাকি গো? হ্যাঁ, আল্লাহ রাসূলের কথাটা মক্কা গলিতে গলিতে ভেসে ভেসে চলে যাচ্ছে, হাজার হাজার মাইল দূরে রাসূলের কথাটা ভেসে চলে যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট হুজুর পীর কেবলা রাসূলের গোলাম ছিলেন, সত্য না মিথ্যা? রাসূলের দিওয়ানা পাগল ছিলেন। রাসূলের পাগল হওয়ার জন্য ছোট হুজুরের আযানের আওয়াজটা 7 থেকে 8 কিলোমিটার দূরে চলে যেত, মুখের আওয়াজ, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের আওয়াজটা কত দূর যেতে পারে? মক্কার কাফেররা আর শুয়ে থাকতে পারছে না, কানে মিষ্টি আওয়াজ, রাসূলের কথা সব ছুটছে। এসে মুখে মুখে রাসূলের পাশে, ঘরের পাশে ভেঙে দিয়ে সব শুনছে রাসূল কি বলছে। আবার একটা দুটো মানুষের দিক ভেঙে পড়ছে। ওদের কপালে আগে জান্নাত লিখে আছে তো ভাই, কপালে সব লিখা হয়ে গেছে ভাই। আমার কপালে কি আছে আমি জানি, সব লিখা হয়ে গেছে, কথা বুঝেছেন? তোরা আবার থাকতে পারল না, ছুটি এসে রাসূলের দরবারে মুসলমান হয়ে গেছে। মক্কার কাফেররা দেখছে এভাবে তো হবে রে, একটা ফয়সালা করতে হবে, আইন করতে হবে। সব নেতাগুলো এক জায়গায় বসেছে, বসে আলোচনা করছে মুহাম্মাদের কথা যদি কেউ শুনতে যায় তাকে বয়কট করা হবে, কঠিন শাস্তি দেওয়া হবে, কঠিন শাস্তি দেওয়া হবে। ইসলাম এত সহজে আসে না ভাই, বহু চেষ্টা করে ইসলামকে রোকার জন্য, কিন্তু আল্লাহ যার ইবাদত করবে দুনিয়ার কেউ তাকে রুখতে পারবে। আমার রাসূল পাকের দরবারে যারা যাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। নিয়ম করা হলো ভাই, এই মারের ভয় কার আছে না? নাই ভাই, সবার আছে। ইমানদারদের কিন্তু মারের ভয় আছে? ইমানদারদের মারের ভয় আছে না? ইমানদারদের মারের ভয় নেই। ইমানদার আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। মরবো কি বাঁচবো, জান হবে কি গলা কেটে দেবে, ও সাথে ইমানদাররা দেখেনি। কিছুদিন আগে মনীষা মারছিল, এখনো চলছে, জারি আছে, এখনো মারছে টুকটাক। যেদিন মেরেছে তার দুদিন পরে যেখানে মেরেছে তার 2 কিলোমিটার দূরে আমার জলসা আছে, ওর ওপর দিয়ে পার হয়ে যেতে হবে। সবাই বারণ করছে, যাসনি বাবা, যাসনি, খবরদার, কি হবে না হবে। আমি কি আমার নিজের জন্য যাচ্ছি না, আমি কাজ করতে যাচ্ছি আমার কোম্পানিতে, কিন্তু দাদা হুজুরের বাগান সুন্নতের জামাতের খেদমত করতে যাচ্ছি। আল্লাহ ইবাদত করবে, নবীর দোয়া থাকবে, দাদা হুজুরের দোয়া থাকবে, ইবাদত করবে। আল্লাহ যত ক্ষমতাই হোক, আল্লাহর কাছে কোনো ক্ষমতা আছে? প্রকাশ কোনো সারা শব্দই নেই। তো বুঝতে পেরেছেন না, নিজেকে আল্লাহ আল্লাহ বলতে চাইছি, মানে তো গুনাহগার ভাই, না আল্লাহ আল্লাহ। তোমার 5 হুজুর পীর কেবলা, আমার 4 হুজুর পীর কেবলা, তারা সব আল্লাহ আল্লাহ মানুষ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের উম্মত উম্মতিরা, হাদিসে কথা বলছি, ওরা তারা গল্প করছি না। মুফতি আজম লখনৌ মুজারা দেখেছে, এখানে অনেকে বসে আছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একটা আলেমের হাক্কানি যদি পুরো কবরের পাশ দিয়ে চলে যায়, ওই কবরটা 40 দিনে কবরে আসা থাকে, ওই আলেমটাকে দিয়ে যাওয়ার জন্য ওর হাজার কারণেতে আল্লাহ পাক ওই কবরবাসী 40 দিনে কবরে আসা মাফ করে দেবে।
সাগিরা গুনাহগুলোকে ওই মুখটা দিকে দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক এমনি মাফ করে দিয়েছে। তারা আল্লাহর জন্য কুরবানি হয়ে গেছে। কথাটা বুঝতে পারছেন নাকি? গোনা সন্দেশে গেল, সন্দেশ দিয়ে বলেন আটটু খুলে দেবো, আটটু খুলে দিয়ে যায়। হযরতে মুসা নবী আল্লাহ দেখা শখ করেছিল, সত্য না মিথ্যা? আলোচনা করছি, সময় তো শেষের দিকে। আবার মুসা নবী আল্লাহ দেখা শখ করেছিল, দেখতে পেয়েছিল, পাইনি। আমার নবী আল্লাহ থেকে যখন ফিরছে, মুসা নবী বলেছিলেন কি নিয়ে এসছেন? ওই নিয়ে এসছিল ভাই 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী কি বলেছিল? যে এত ওয়াক্ত নামাজ আপনার উম্মতদের জন্য পড়া বড় কষ্টকর হবে, তাই তো নাকি গো? তো মুসা নবী তো আমার নবীর ওসিলাই হয়েছে, তাহলে আমার নবীর থেকে কি মুসা নবী বেশি বোঝে? তাহলে এরকম বললো কেন? জি দুর্বল, সেটা আমার রসুল জানে না আমার উম্মতরা দুর্বল হবে না হবে না? মুসা নবী জানতে পেরে গেল, আমার রসুল তারা জানে না। তাহলে এর পিছনে রহস্য আছে না নাই? তো ভাই আজকে সময়ের দিকে খেয়াল করে আমি আলোচনা ওই দিকে যাচ্ছি, এখানে যেদিকে আলোচনা করছি ওই দিকটা শেষ করতে পারবো না। ইসলাম কাদের দ্বারা এসেছে, কাদের পরিশ্রমী। তো ভাই যান আল্লাহ তৌফিক দেন, পরে কথাটা স্মরণ করে দেন, পাশে আবার আসবো। এই কোরিয়াতে আমার একটা নাকি জলসা আছে, কবে কি জানি আমার চার হুজুরা সব আছে নাকি, একটা বড় জলসা হয়, ওই জলসাটাও নাকি দাওয়াত করেছে, কবে কি জানি। তো ভাইজান আমি যে কথা বলছিলাম, হযরতে রাসূল পাক নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যারা যাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। পরের দিন আবার রাসূল পাক আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করতে লেগেছেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নবী আমার ইমামে পড়তে দিয়েছে, মক্কা কাফেরদের দুয়ারে দুয়ারে এই আওয়াজটা পৌঁছে গেল। ও জানেরা যারা কানে দাছিরে তাই করে দিয়েছে, নবী পাকের দরবারে যদি কেউ যায় তাকে শাস্তি দেওয়া হবে, মারা হবে। এই জন্য কেউ সাহস করে যেতে চাইছে না, উঠতে চাইছে না, মারের ভয় আছে। কিন্তু নেতাগুলোর কানে আওয়াজ দিচ্ছে না, যায়নি। আবু জেহেল বলছে তো আমি করেছি, কেউ আর আসবে? কি কোরআন, আজকে সেই কোরআন মুসলমানের ঘরের ছেলে শুনতে চাইছি, তাহলে পূজার ব্যাপার আছে না নাই গো? হ্যাঁ, আবু জেহেল থাকতে পারছে না, উঠে ছুটলো। আজকে মুসলমানের ছেলে আমাদেরকে ভালো লাগছে না, তাহলে একটু পূজার ব্যাপার আছে না? তাহলে আবু জেহেলকে টপকিছি না টপকাইনি? রাগ হলো নাকি কথাটা শুনে? আবু জেহেল বলছে আইন তো আমি করেছি, তাহলে কেউ আসেনি। ওর দিল ধরপড় করছে, টুক 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 করে এসে রাসূলুল্লাহর হুজরার পাশে চুপ করে শুনছে। উতবা বলছে আমি তো একটা টপ নেতা, আমি তো আজকে যাবো, অন্য কেউ তো এখন বেরোয়নি। ও টুকটুক করে সে হাজির। সাইবা এইভাবে যারা বড় বড় মাতা যারা বিল পাস করেছে তারা সব এসে হাজির। আল্লাহ রাসূলের কথা শুনছে, আর কাফেররা কাঁদছে। ভাই কিতাবে তারিখ হিস্ট্রিতে এইভাবে রয়েছে। ওরা সব জানতো নবী সত্য, কিন্তু মানেনি কেন? মানলেই নেতৃত্ব চলে যাবে। সবাই জানে দাদা পীর সত্য, ওই দলটা করার দরকার, কিন্তু না, ওই দল করলে ফুরফুরা হুজুর করে পীর বলে মানতে হবে। সত্য না মিথ্যা? ও স্কুলে আমি নেই, আমি বলিছে আমি পীর সাহেব হবো, ও ফুরফুরা ফুরফুরা ছাড়ে। সব বোঝে ভাই, ওই নেতৃত্বের জন্য নেতা হবে। তা আল্লাহ নেতা করে পাঠিয়েছে, আমাকে আপনাকে তার গোলাম হতে হবে না, হবে না ভাই? কথা বলেন না, হতে হবে না? দাদা হুজুর পীর কেবলাকে নেতা বলে আমি আব্বাস সিদ্দিকী যদি না মানি, আমার কপাল ফাটবে না? ফাটবে না? তারা হুজুর কেন, আমি দাদা হুজুর হবো যদি ভেবে বসে থাকি, তাহলে আমার কপাল ফাটবে। তো ভাই যান, এই জন্য ওরা শুধু মানে সবাই কিন্তু বুঝতো। আস্তে আস্তে সকাল হয়ে এসছে, সবার মনে বুঝে এই লোকজন বেরিয়ে পড়লে দেখলে আইনার থাকবে ভাই, নেতারাই গেছে। তো একে অপরের তাড়াতাড়ি যেতে যেতে অন্ধকারে একে ধাক্কা, আমার চোখে ধাক্কা, হারাতরা কারাবে, কে তুমি? কে তুই? কে বলছে আমি আবু জেহেল। হ্যাঁ তুমি? বলছে আমি উদ্বা। তুমি এলে কেন?
বলছে স্যার আপনি তো সবচেয়ে টপ নেতা, পরামর্শটা আপনি দিচ্ছেন, আপনি এলেন কেন? বলছে বলিস নি, আর থাকতে পারিনি। বলছি হ্যাঁ সত্যি, কি এমন কথা বল দিকে, যে শুনছে সেই ছুটছে, যে শুনছে সেই ছুটছে, আর সেই মুসলমান হয়ে যাচ্ছে। এ আমাদের নেতৃত্ব বেশি দিন থাকবে না, এ মোহাম্মদকে যদি মক্কায় রাখা যায়, এ আমাদের নেতৃত্ব চলে যাবে, সারা পৃথিবী মুসলমান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের এই চিন্তাটা ভুল ছিল না ঠিক ছিল? ভুল ছিল না ঠিক ছিল? ঠিক ছিল। তারা পৃথিবীতে মুসলমান হয়েছে না হয়নি? মক্কায় চলে যান, মদিনায় চলে যান, সৌদি চলে যান, জার্মান চলে যান, ফ্রান্স চলে যান, ইন্দোনেশিয়া চলে যান, সাউথ আফ্রিকা চলে যান, লন্ডন চলে যান, আমেরিকা চলে যান, এমন করে আমার দেশ পাশে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন না কেন, এমন কোন বাদশাহী নেই, এমন কোন রাজত্ব নেই, এমন কোন দেশ নেই, এমন কোন রাজত্ব নেই যে যে জায়গা থেকে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার আওয়াজ আসছে না আসেনি? যদি বলেন আসছে না আসেনি? ওরা যে চিন্তাটা দেখেছেন কত দূর। এই জন্য কাফেররা ঠিক করে নিল এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর রাখা যাবে না, একে জানে মেরে ফেলতে হবে। চিন্তা করে দেখেন এমন নিষ্ঠুর তারা ছিল, এবার আমার নবী পাককে জানে মায়া পীড়া করলো। আল্লাহ জানিয়ে আপনি কিছুদিনের জন্য মক্কা শরীফ ছেড়ে অন্য জায়গায় চলে যান। আল্লাহ নবী একটা জায়গা পছন্দ করেছিলেন, যে জায়গাটা না হলো ইয়াসরিব, জায়গাটা না হলো ইয়াসরিব, ওই জায়গাটা হলো বিমারের জায়গা। ওখানে মানুষগুলো অসুস্থ হয়ে যেত, ওইখানে মানুষ যেতে ভয় করতো, ওখানে কেউ বিমার হতো। আল্লাহ নবী জায়গাটা পছন্দ করলে সাহাবা হুজুররা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলে একটা সুযোগ দিয়েছে, মক্কা কাফিররা তৈরি হয় বাবা, আপনি অন্য অন্য ভাবে না খুঁজে ওই বিমারের জায়গাটায় কেন দেখলে? আল্লাহ নবী বলেছিলেন আল্লাহ বাবাকে আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আমি নবী বা কোন দয়া, আমি নবী বা কোন আশ্রয়, আমি নবী বা কোন গরীবদের দোষ, আমি নবী বা বিপদের পাশে সাথী। এই আমার সাহাবারা ওরা কোন বিপদের মধ্যে আছে, আমি নবী বা ওদের পাশে যখন দাঁড়াবো, আমি নবী পাকে নূরের কদমটা পড়বে, আমি নবীর কদমে সিনা করে ওই ইয়াসরিবটাকে আল্লাহ পাক দুনিয়া জমিনে সব থেকে সুন্দর জায়গা বানিয়ে দেবে। এটা সত্য না মিথ্যা? সবাই বললেন, সবাই বলেন কষ্ট হচ্ছে। এই যে মুখে সাক্ষী দিলে, এটা ইমানের অঙ্গ। মুখে সাক্ষী দিয়া, দিলে বিশ্বাস করা, বাস্তবে রূপ দিয়া, তিনটে মিলিয়ে ইমানের। হিন্দুস্তানের জমিনে বসে আজকে খানা টিভিয়াতে বসে আমি আব্বাস সিদ্দিকী প্রকাশ্যময় দিয়ে বলে যাচ্ছি, পৃথিবীর কোন নেতাকে ভয় করি না, আমাদের কোন মন্ত্রী ভয় করি না, কোন মন্ত্রীকে ভয় করি না, আল্লাহ কাউকে ভয় করি না। আজকে ইন্দ্রের জমিনে বসে বলে যাচ্ছি, আমার পৃথিবীর মতো অত সুন্দর জায়গা কোনো জায়গায় না। হিন্দুস্তান চলে এসেছে, জার্মান চলে যায়, আমেরিকা চলে যায়, সুইডেন চলে যায়, বিশ্বের সর্বজায়গায় বলা হয় কাশ্মীর চলে যায়, এমনকি সুইজারল্যান্ডে চলে যায়। পৃথিবীর যেখানেই যান না কেন, আল্লাহ নবী ওই ইয়াসরিব যেখানে পা দিয়েছিল, ওই নবী পাকের পাটা দেওয়ার জন্য ওই ইয়াসরিব নামটা পরিবর্তন হয়ে শহরে নবী মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেলে, ওই মদিনা বড় সুন্দর জায়গা, আল্লাহ জমিনে দ্বিতীয় আর কোন জায়গা পাবেন না। এখানে হাজী সাহেব তো আছে, জিজ্ঞেস করে দেখে এত সুন্দর তাদের ভালোবাসা, তাদের ব্যবহার, তাদের আবহাওয়া, তাদের বাচ্চা, তাদের মিষ্টি সমাজ,
এত সুন্দর পৃথিবীতে কোনো জায়গায় নেই। এত সুন্দর সুন্দর আল্লাহ সন্তানও দেয়, দেখলে মনে হবে নিয়ে যেন পালায়। কথা বুঝতে পারছেন না? আর তাদের মুখের কথা কত সুন্দর। ওই যে একটু বাচ্চার আদর, একটু কিছু হয়ে গেলে সঙ্গে সঙ্গে তাদের ক্ষমা চাওয়া, তাদের মাফি চাওয়া, কি তাদের লেহাজ চরিত্র পৃথিবীর কোন জায়গায় পাবেন না। সব থেকে ভয়ঙ্কর জায়গাটা আমার রসুলের কদম পরে সব থেকে সুন্দর হয়ে গেল। তাহলে কদমটার কি মূল্য এটা বুঝতে পারছেন? ওই কদমের মূল্য আল্লাহ কোনদিন দেয়, আবার একদিন বুঝিয়ে দেবো ওই কদমের মূল্য কত। সময়ের দিকে খেয়াল করে আমি থাকতে পারছি না। এখান থেকে যাবো আমি নলকুন্না, কি বলে না নলকুন্না কি আছে গো, ওই 5,000 থেকে যেটা ডান দিকে চলে গেছে, ওখানে যাবো ভাইজান। ওখানে আমার একটা থেকে হাজরাতে মাফিয়ার বিরুদ্ধে কেউ কথা বলে সে কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কেন এসব খেলা আল্লাহর। কার খেলা এটা? আল্লাহর কুদরতি খেলা। এটা খেলা কথাটা বলা ঠিক নয়, বুঝাবার জন্য বলছি। এসব আল্লাহ পাকের কুদরতি রহস্য। না রসুলই বলেছিল তোমার বাচ্চা আমার বাচ্চা, উনি বলেছেন আমি বিয়ে করবো না। রসুলই আবার বললেন তোমাকে বিয়ে করতে হবে। রসুলকে জোর করলেন বিয়ে করতে হবে। সবটাই রসুলের ইশারা। এই জন্য যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম আছে, তিনারা হযরতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সম্বন্ধে তো কোনো মত প্রচার করেন। ওনাকে তো সাহাবী এবং ওনাকে যারা ধরবে হিদায়াতের রাস্তা পেয়ে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের ক্ষেত্রে সাহাবা হুজুররা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, এদের ক্ষেত্রে গিয়ে চুপ হয়ে গেছে। একদম লেখা শেষ জায়গাতে শুধু এতটুকু বলেছে, বিয়াদব, হতভাগা, কপাল ভাগা, এইসব কথা বলেছে। কিন্তু কাফের না মনে এই জায়গায় বলতে যে চুপ হয়ে গেছে। কেন? এজিদ সম্বন্ধে অনেক কিছু রায়াতও আবার পাওয়া গেছে। তো ভাইজান আমি একটা কথা বলি, এজিদ আমাদের ঈমান। জি, এজিদকে যদি সম্মান করি আমাদের ঈমান, আর এজিদকে যদি বিরোধী করি আমাদের ঈমান, তো এজিদটাকে 3% বাদ দিই না। ও বিষয়ে মাথা মারবো না, ও বিষয়ে জানতেও যাবো না। হবে না? বাধা যাবে না? ওটা তো আমার ফরজ সুন্নতের মুআক্কাদার মধ্যে নয়, তো যেটা ছেড়ে গেলে গুনাহ হবে। খবরদার, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। তো ভাইজান এটা একটু মাথায় রাখবেন। তবে হ্যাঁ, ইমামে হোসাইন আর ইমামে হাসান দু ভাই, এটা তারা তো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের জন্য যারা ইমামে হাসান করে যারা বলে, তাদের কিন্তু ভেতরে দেখবেন সব চরিত্রটা এজিদের রয়েছে। মুখে ইমাম হাসান আছে, চরিত্র সব দেখবেন এজিদের আছে। কি করে? মদ খায়, গান বাজায়, কাওয়ালি করে, ঢোল তাবলা করে। এজিদ করেছিল, এই জন্য ইমাম হোসেন মেনে নেয় এজিদকে। না এজিদের হাতে মুড়ি ধরে মিলে যেত। মানে কেন? যে এজিদ হলো শরিয়াত বিরোধী চলেছে। বুঝতে পেরেছে? তাহলে তুমি এখন মুখে ইমামে হোসেন আর কাজ করছে এজিদে, তুমি হোসেনের না এজিদের কোনটা ভাববো ভাই? মুখেরটা ভাববো না বাস্তবটা ভাববো? তোমার কর্মজীবন কাজে যে দেখতে হবে হোসাইনের মধ্যে আছে কিনা। ওই দিন একটু রোজা রাখা ছেড়ে দিয়ে তাজিয়া বার করেন নাকি গফেরা? হ্যাঁ, দেখতে যান নাকি একটু মজা? তাজিয়া বার করা শরিয়াতে নাজায়েজ, খবরদার চলবে না। তবে একটা কারণে আমি অনেক চিন্তা করে দেখেছি ভাই, একটা কারণ যদি বন্ধ করে বার করে থাক হয় মশলা আন্দোলন আরো গন্ডগোল হয়ে যাবে। পার্সোনাল জিজ্ঞেস করবেন, বলবো একটা জিনিস বন্ধ করতে হবে মধ্যে থেকে, তাহলে কিছুটা অন্য দিক খেয়াল করে কিছুটা মেনে নেওয়া যাবে। অন্য একটা সাইড খেয়াল করে, ওর মধ্যে আর একটা সাইড আছে যেটা আপনারা একটু ইশারায় বুঝতে পেরে যাবে। কথা বুঝতে পারছেন তো? এইটা একটু দেখানোর ব্যাপার আছে। কিন্তু ওর মধ্যে কিছু জিনিস বন্ধ করতে হবে যেগুলো শরীয়তে প্রকৃতপক্ষে হারাম। কথা বুঝতে পারছেন? যেমন বাজনা, ছেলে মেয়ে একসাথে, কথা বুঝতে পেরেছেন? তারপরে লাল পানি,
লাল পানি গো খেয়ে বলছে হুজুরের গাড়ি ছেড়ে বাপরে বাপ কি গন্ধ মুখতে বেরোচ্ছে এদিকে হাই হোসেন হাই হাসান হাই হোসেন হাই হাসান হ্যাঁ ইমামে হাসান হোসেন তো বিরোধী ছিল তোমার কাছে কেন পেয়ে তো যাই হোক ভাই বলতে গেলে সারা রাত কেটে যাবে আসে নবী পাককে সালাম দেবো বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন আপনারা কিভাবে দেন দাঁড়িয়ে দেন তো আজকে দাঁড়াচ্ছেন কালকে দাঁড়াতে হারাম হবে না তো কারণ একদিন সবাই দাঁড়িয়েছিল এখন নতুন করে সব হারাম বেদাত বেরিয়েছে শোনেন না শোনেন না আপনারা তো ভাই জানেন বেদাত কাকে বলে দেওবন্দীদের ফতোয়ার কিতাব দেওবন্দীদের ফতোয়ার কিতাব খায়রুল কুরুনের পরে যে জিনিসগুলো নতুন করে হয়েছে সেটাই হলো বেদাত কথা বুঝতে খায়রুল কুরুন বলতে কি নবী সাহাবা তাবেঈন তাবে তাবেঈন কথা বুঝতে পেরেছেন এই চারটে যুগের পরে যা হয়েছে নতুন করে সবটাই হলো বেদাত সবটাই হলো জাহান্নামী এটা কাদের কথা ফতোয়ায় দেওবন্দীদের কথা একটু বুঝিয়ে দিচ্ছি খারাপ করছি না তো ভাই জানা দরকার নাই কেন হারামকে যে হালাল বলে সে কাফের আর হালালকে যে হারাম বলে সে কাফের কথা বুঝতে পেরেছেন বিশ্বাস করেছে মানতে পারে ও গুনাহগার ঈমান থাকলে একদিন জান্নাত পাবে কোরআন বলছে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা মানে করার সময় নেই ভাই সংক্ষেপ খুব তো যাই হোক ভাইজান তাহলে বলে তাহলে ঈমানটা আমাদের বাঁচো ঈমান কি গো ঈমান বিশ্বাস কি বিশ্বাস আল্লাহ আল্লাহ রাসূল যেটাকে হালাল বলেছে হালাল বলে বিশ্বাস করা আল্লাহ আল্লাহ রাসূল যেটাকে হারাম বলেছে হারাম বলে বিশ্বাস করা আল্লাহ আল্লাহ রাসূল যেটাকে নাজায়েজ বলেছে নাজায়েজ বলে বিশ্বাস করা আল্লাহ আল্লাহ রাসূল যেটাকে মুবাহ বলেছে মুবাহ বলে বিশ্বাস করা এগুলো কি গো এটাকে বিশ্বাস করা এবার পালন করা কাদের কাজ মুমিন মুসলমানের কাজ আর বিশ্বাস যারা করে তারা হলো মুমিন কথা বুঝে এসেছে তো ভাই তাহলে বলে এই কিয়ামটা ধরে না শরিয়াত আইনি হারাম আর আপনি হালাল জেনে করলে ঈমান থাকবে এটা কি জিনিস জানতে হবে না দুঃখ তো আপনাদের হবে এটা শুধু হুজুরদের বাড়ি যাবে হালাল হুজুর এই হুজুরের কাছে যান আসলাম হুজুর দোয়া করবেন না ব্যবসায় করতে হচ্ছে না পাঠিয়ে দেন না আমার ছেলের রোগ হয়েছে জানেন না দোয়া করবেন না কোনোদিন হুজুরদের কাছে যে বসে একবার জিজ্ঞেস করলেন না হুজুর আমরা কি এরকম করি কেন লোক চলবে আমার বাবারা ভুল বলছি কি জিজ্ঞেস করা দরকার না হুজুর আমরা কবর জিয়ারত করি ইরানি বলছে কবর জিয়ারত করা চলবে না আবার যদি ও যাওয়া পিঠ করে দাঁড়া যাবে মুখ করা যাবে অনেকে বলে রসুল তো মনে পৌঁছে গেছে কোনটা ঠিক একটু আমাদের একটা হাদিস শোনান বুঝান না এগুলো দরকার না দরকার নেই তো এইখানে এখানে শিখাবো নাকি এখানে শিখাতে হাজারটা প্রশ্ন শুরু হয়ে যাবে এটা কি ওটা কি ওটা কি ওটা কি আমি কটা বুঝাবো 2 ঘন্টার মধ্যে হয় কখনো 2 ঘন্টার মধ্যে একটা জিনিস বুঝিয়ে বুঝানো যায় বলে ইমাতলামাত হয়ে যাবে তাহলে একবার যে বসে শিক্ষা উচিত না উচিত নয় ভাইজান মাথায় রেখে দেবেন এটা আপনার কিন্তু আখিরাতের লড়াই আল্লাহ জান্নাতকে নিয়ে এখানে আপনার ধন সম্পত্তি টাকা পয়সার ব্যাপার নয় আল্লাহ জান্নাতের লড়াই ডাক্তার দেখে দিচ্ছেন ভালো করে যাকে ধরবেন তাকে একটু দেখতে হবে না হবে দাদাগিরিকে আল্লাহ মানতে বলেছে আল্লাহ নির্বাচন করে ফুরফুরার আবু আত্তারকে পাঠিয়েছে এটা ভুল না ঠিক আল্লাহ নির্বাচন ভুল হবে না ঠিক হবে গো এটা সবাই মুখ খুলে বলবেন হক কথা নয় গুনাহ কাবীরা হবে আল্লাহ তাকে নির্বাচন ভুল না ঠিক আল্লাহ ফুরফুরার আবু আত্তারকে নির্বাচন করেছে কোরআন বলেছে আমার কথা নয় কোরআন মানবেন না মানবেন না আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আমরা তো দাদা হুজুর চিনি দাদা হুজুর চেনেন নাকি গো দাদা হুজুর চিনি তো আমরা ভাবি দাদা হুজুর একটা 52 দিনের পীর সুফি মানুষ ছিলেন আল্লাহওয়ালা ছিলেন ফু দিতেন তসবিহ করতেন তাবিজ করতেন এই লোকের দুয়ারে দুয়ারে বেরিয়ে বাবা গুলাবাস করতো তাই না কি গো এই ছেলে দুঃখ আপনাদের কি বলবো দুঃখ আমাদের আমরা চিনালাম দাদা হুজুরকে আপনাদের দাদা হুজুরকে আমরা চিনতে পারিনি বলে আজকে আমাদের কপালটা ফাটছে দাদা হুজুর হলো আল্লাহ শরিয়াতের উসুল হুকুম দাদা হুজুরকে মানা আল্লাহর আইনে ওয়াজিব
ওয়াজিব তরক করলে, ছেড়ে দিলে কি হয় ভাই? কাবিরা গুনাহ হয়, বিনা তওবায় মারা গেলে জাহান্নামে যেতে হয়। আর ওয়াজিবকে অস্বীকার করলে কি হয়? কাফের হয়। দাদা হুজুরকে অস্বীকারী কাফের 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 ফতোয়া দিয়ে গেলাম। কথা বুঝতে পেরেছেন? ভাববেন না হাজুতিকে একা বলে যাচ্ছি। হাজুতি তো আমার ঘর, হাজুতি তো আমার ঘর, এখানে তো কিছুই বলিনি, আমি যা আওয়াজ করি। কথা বুঝতে পেরেছেন? আফগানিস্তানে বলতো আল্লাহ পাকের দয়ায়, আপনাদের দোয়ায় আল্লাহ নিয়ে। কথা বুঝেছেন? তো সেইখানে বসেও বলে এসছি, কেন কোরআনের কথা মানতে হবে না? কোরআন যে মানে আছে মুসলমান মানলো বুঝিব, যে কোরআন মানে না সে কোরআনের বিধি করলে তার নামে কেস ফায়ার হবে না হবে না, তাকে পিটুনি যাবে না যাবে না, তাহলে তার সাথে আমার সম্পর্কটা নেই, তাকে পিটে তো বেশি গুণ লাগবে না। আর কোরআন যে মানে সে হলো মুসলমান। আর কোরআন বলতে উলিল আমর মানতে হবে। এই উলিল আমরের ব্যাখ্যা কি? হাদিস পাঠ করেন, ইন্নাল্লাযীনা রাসূলু হাযিহিল উম্মাতি আলা আওয়াসি কুল্লি মিয়াতি সানাতিন মা ইয়াজদুল্লাহ আদিনাহা, 100 বছর আগে কিংবা পরে আমার উম্মতকে বলে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য আল্লাহ পাক মুজাদ্দিদ পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর মুজাদ্দিদ ছিলেন না ছিলেন না? তাহলে আল্লাহ আল্লাহ রাসূল মানতে বলে দাদা হুজুরকে আমি মলি সাহেব বলছি মানতে হবে না, আমার কথা শুনবেন না, আল্লাহ রাসূলের কথা শুনবেন। দাদা হুজুর ছেড়ে দেবেন তো? দাদা হুজুর জ্ঞান করেছে আপনারা করবেন, দাদা হুজুর কবর জিয়ারত করেছে আপনারা করবেন, দাদা হুজুর হাত তুলে দোয়া আছে আপনারা করবেন, দাদা হুজুর কি রহমাতুল্লাহ আলাইহি নামাজের বাদ দোয়া আছে আপনারাও চাইবেন, দাদা হুজুর কি রহমাতুল্লাহ আলাইহি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের নবী বলেছে আপনারাও বলবেন। অসুবিধা নেই গো। একটা আরেকটা উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দেবো। বিরক্ত হচ্ছে না? কেন আমি আমার বিরক্ত হয়ে যাই? আপনারা কি করছেন আল্লাহ জানেন। আমার দেশের প্রধানমন্ত্রী কে ভাই? মনমোহন সিং। একটা লোককে পাঠালো আপনার খাজুরটি গ্রামে, পাঠিয়ে বলে দিল ওই লোকটা যা বলবে খাজুরটির মানুষ তোমাদেরকে শুনতে হবে, দেশে বাঁচতে গেলে দেশের আইন মানতে হবে না হবে না? তাহলে ওই লোকটা যা বলবে তার কথা শুনতে হবে না হবে না? কেন আমাদের প্রধানমন্ত্রী হুকুম করেছে, যাই তো না দিব। এখন ওই লোকটা বললো মসজিদের চাকানটা ভেঙে দাও, এই চাকানটা এখানে ভালো লাগে না, ভেঙে দিয়ে ওই সাইডে করা হবে, আর ভাঙতে হবে না হবে না? আরে মসজিদ বলে তুমি চিন্তা করছো, দলিল হবো না, তখন মসজিদ বলে তোমাদের গায়ে লেগে চাউলার ঘর ভাঙবো, মন্ত্রীকে ছাড়বো না। এটা আমি জানি, মন্ত্রী ধুতি খুলে ফেলবো যে খোদার ঘর ভাঙা বলা হয়, সেটা আমারও জানা আছে। কিন্তু সেটা বলে তিনি ধরেন না এই বাড়িটা বাড়ি তো না দিব বলবেন, আপনার ওই লোকটা এই বাড়িটা এই পাকা বাড়ি খারাপ লাগছে, এটা মাটির বাড়ি ধরেন ভেঙে দাও, ভাঙবেন না ভাঙবেন না? কেন প্রধানমন্ত্রী হুকুম মানতে দেশে বাঁচতে গেলে প্রধানমন্ত্রী বলে ও যা বলবে তাই শুনবে। আপনারা বুঝতে পারছেন তো ভাই? একটু খুলে বুঝিয়ে দিচ্ছে বেরোনে ঢোকে। তাহলে এই ঘরটা ভেঙেছেন, এখন প্রধানমন্ত্রী সমাজ হ্যাঁ গরিবের ঘর কি ভাঙবি রে স্যার, আপনার লোক ভাঙতে বলেছে। এখন আপনি বলেন প্রধানমন্ত্রী আপনারা যারা ভেঙেছেন তাদেরকে কিছু বলার অধিকার আছে? কেন অধিকার শেষ? আপনি তো বলেছিলেন এর কথা মানতে, এ ভাঙতে বলেছে ভেঙে করেন, বলবেন না বলবেন না? তা আল্লাহ বলেছে ফুরফুরে আবু বকরকে মেনে নিয়ে তাকে মেনে ধরে বসে থাকবেন, কিয়ামত যদি কিছু হয় জান পুরোকে ধরে ধরেন না হুজুরকে, ওকে বলেছিলেন মানতে, আমরা মেনেছি, আমরা মানুষ কি বুঝি, বলতে পারবেন না পারবেন না? না আব্বাস সিদ্দিকীকে ধরেছিল, আল্লাহ মানতে বলেছে আমাকে না, আমি সে ওকে ধরেছিল, কোথা বলেছে মানতে ভাই? ব্রেনে ঢুকছে তো ভাই। আম মানুষ আম ভাবে বুঝাচ্ছি, দুদিনের দুনিয়া ছেলে পুলে নিয়ে রুজি রোজগার করে ইনকাম করে আল্লাহ কোটি কোটি করে সুখে শান্তিতে খান, পরকালে কবরে শান্তি পেতে হবে না হবে না? দাদা হুজুরকে ধরে থাকে, দাদা হুজুর যা বলেছে সেটা মেনে চলবেন, আমার কথা শুনবেন না। দাদা হুজুরের সিগনেচার করা ওসিয়াতনামা ফলো করবেন। পীর আল্লামা ওমর সিদ্দিকী চাঁদন হুজুর পীর কেল্লার বড় ছেলে নুরুল্লাহ সিদ্দিকী ভাই ছিলেন তো, উনি ওসিয়াতনামাটা বার করে দাদা হুজুরের সিগনেচার করা, ওই ওসিয়াতনামাটা আপনারা ফলো করবেন। আমি একটা কিতাব বার করার লিখিত চলছে, ওসিয়াতগুলো কোন আয়াতের পাশে ওই দলিল সহ বার করার একটা চিন্তা আমরা লিখছি, চলছে লিখা। তো যাই হোক ভাইজান, ওই ওসিয়াতনামা ফলো করে চলবেন। তাহলে বলেন এখন দাঁড়িয়ে সালাম দেবেন না বসে দেবেন? কেন দাঁড়িয়ে দেবেন? জোরে বলে দলিল একটা, যদি বলে দাদা হুজুর দলিল নাকি? হ্যাঁ দাদা হুজুর দলিল।
না কোরআন হাদিস নেই ভাই, আমরা তো বুঝিনি কোরআন হাদিস। তাহলে যারা বোঝে তাদের ঘরে নিয়ে আসতে হবে না বলে, কি বলি আসতে হবে না বলে? ঠিক আছে ভাই, তোরা তো বলছিস চলবে না, ফুরফুরা হুজুরা বলে চলবে। আর ফুরফুরা হুজুরা যখন মূর্খ, ও তো তারা হারিয়ে দিবি, ডাকবে না আব্বাস সিদ্দিকী, কাউকে ফোন করতে হবে না, আমি আসবো। তোমাদের দুয়ায় ফাঁক যায়নি, ইনশাআল্লাহ ঝেড়ে কাপড় পরিয়ে দিয়ে যাবো। কথা বুঝতে পেরেছি? এই জামা খুলে দিলে বুঝতে পারবে রাত জেগে পড়ে 17 বছর ধরে পড়াশোনা করেছি, তারপর দাদা পীরের গোলামি করতে পেরেছি, দাদা পীরের সিলসিলা দিন ইসলাম একসাথে মুখ করতে পেরেছি। আসেন সকলে দাঁড়িয়ে একটু নবীকে সালাম দেবো। ইয়া নবী